একেবারে বিপদ বুঝে পাল্টি। বাংলাদেশি মেয়েদের বিয়েতে অবৈধ ঘটকালি করা আর চলবে না চীনাদের। দালাল মারফত বিয়ে করলে এবার সোজা বাঁশ। মানব পাচারের অভিযোগে হয় গচ্চা সহ যাবজ্জীবন গারদবাস, নয়তো মৃত্যুদণ্ড। ঢাকার চীনা দূতাবাস থেকে জরুরি ভিত্তিতে এই বিজ্ঞপ্তি জারি করে অ্যালার্ট করা হয়েছে বাংলাদেশে বসবাসকারী চীনাদের। তা হঠাৎ করে এই ফতোয়া কেন? বাংলাদেশে হু করে স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে হাত মিলিয়ে চীনারা যেভাবে একের পর এক অপকর্ম করছিল, তাতে মুখে চুনকালি পড়তে পারে বেজিংয়ের। সেই আশঙ্কায় আগেভাগে দায় ঝেড়ে বাংলাদেশিদের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা। পিঠ বাঁচিয়ে আখের গোছাতে সবই করতে পারে চীন। দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। লুকিয়ে চুরি আর বাংলাদেশি মেয়েদের বিয়েতে অবৈধভাবে ঘটকালি করলে এবার আর রক্ষে নেই চীনাদের, কপালে জুটবে বাঁশ। সম্প্রতি ঢাকার চীনা দূতাবাস থেকে বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের জন্য এক বিজ্ঞপ্তি জারি হয়েছে জরুরি ভিত্তিতে, যাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এবার থেকে আর কোনোভাবে বাংলাদেশি মেয়েদের বিয়েতে চোরা পথে নাক গলানো যাবে না। অভিযোগ প্রমাণিত হলে ঘাড়ে শাস্তির খাড়া, বলছে গ্লোবাল টাইমসের প্রতিবেদন। বাংলাদেশে আইন অনুযায়ী মানব পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম 7 বছরের কারাদণ্ড ও কমপক্ষে 5 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অর্থাৎ এই 5 লাখ টাকা মানে 4100 মার্কিন ডলার। অপরাধের মাত্রা ভেদে এই শাস্তি 5 থেকে 7 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্তও হতে পারে। এছাড়া পাচারের প্ররোচনা দেওয়ার মতো অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের জন্য 3 থেকে 7 বছরের জেল ও সর্বোচ্চ 20,000 টাকা জরিমানার নিয়ম রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে টাকার বিনিময়ে অভিবাসন সংক্রান্ত ছাড়পত্র বা অনুমতি পাইয়ে দেওয়ার দাবি করা কোনো অবৈধ দালালের ফাঁদে পা দেওয়া উচিত নয়। অভিবাসন সংক্রান্ত কোনো বিষয়ে জটিলতা বা আইনি বিরোধ দেখা দিলে তা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অভিবাসন প্রক্রিয়ার সময় কোনো কর্মকর্তা বা দালাল যদি ঘুষ বা অনৈতিক সুবিধা দাবি করে, তবে সময়, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি ও ফ্লাইটের তথ্য উল্লেখ করে বাংলাদেশ অভিবাসন কর্তৃপক্ষ এবং চীনা দূতাবাসকে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে। সেই সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো ভ্রমণ বা ব্যক্তিগত তথ্য গোপন করার উদ্দেশ্যে কোনো দালালের মাধ্যমে পাসপোর্ট থাকা ভিসা স্টিকার জাল বা পরিবর্তন করা নিয়েও দূতাবাস ইতিমধ্যেই সতর্ক করেছে। এরপরও যদি কেউ কাজ করে, তাহলে তিনি গ্রেফতার হবেন, উঠতে দেওয়া হবে না বিমানে, ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশে। গ্লোবাল টাইমসে ফলাও করে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। খবর করেছে একাধিক বাংলাদেশি মিডিয়াও। ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে এসেছে, যেখানে বাংলাদেশে আন্তর্দেশীয় বিয়ের নামে চীনা নাগরিকরা বড় ধরনের প্রতারণা ও জালিয়াতির শিকার হয়েছে। একটা গল্পের কথা মনে পড়ে গেল, জানেন? সাহিত্যিক সুবোধ ঘোষের কালজয়ী গল্প ঠগিনী। গল্পের আদ্যপান্ত জুড়ে লোক ঠকানো বিয়ে, তার আগে টাকা ও গয়নাগাটি নিয়ে একেবারে গুছিয়ে প্ল্যান প্রোগ্রাম করে বিয়ের রাতে দলবল সমেত মালপত্র নিয়ে কোণে ধা। বিয়ে জালিয়াতির এই সিন্ডিকেট নিয়ে সিনেমাও করেছেন পরিচালক তরুণ মজুমদার। চীনাদের দশা ঠিক এই চোরা বিবাহ সিন্ডিকেটের মতো। তা হঠাৎ করে বাংলাদেশিদের অবৈধ বিয়ে নিয়ে কেন এত খড়গহস্ত চীন? উদ্বেগের কারণ আছে, জানেন? জাগো নিউজের এক প্রতিবেদন বলছে, সম্প্রতি চীনা নাগরিকদের জড়িয়ে এই ধরনের আন্তঃসীমান্ত বা ক্রস বর্ডার বিয়ের নামে প্রতারণা আশঙ্কাজনক হারে বেড়েছে। তারা স্পষ্ট করে বলেছে যে আন্তর্জাতিক বিয়ে অবশ্যই পারস্পরিক সম্মতি ও সত্যিকারের ভালোবাসার ভিত্তিতেই নাকি হওয়া উচিত। তার জন্য বউ কেনার কি দরকার? তা বউ কিনতে গেলে কালোবাজারি করতে হবে নাকি? কি দরকার এই বাণিজ্যিক ঘটকালের?
এভাবে বাংলাদেশিদের জালি বিয়েতে পা দিয়ে জলের মতো টাকা উবে যাচ্ছে চীনাদের নাকি সুরক্ষা বিঘ্নিত হচ্ছে বাংলাদেশে। এই এত কিছু ভেবে বেজিং এর নাকি ঘুম উড়েছে। এর আগে ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পাকিস্তান এবং নেপালে অবস্থিত চীনা দূতাবাসগুলো একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল। নিউজ 24 বিডি আর জাগো নিউজের প্রতিবেদন বলছে, চীনের সুপ্রিম পিপলস প্রসিকিউরেটের তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত মানব পাচার ও প্রতারণামূলক ম্যাচ মেকিং এর সঙ্গে জড়িত 1544 জনকে গ্রেফতার করা হয়েছে। কপালে ঘাম ছুটছে নাকি বেজিং এর। কখনো এমনও হয়েছে জানেন, চীনা পুরুষেরা ভালো বউ পাওয়ার আশায় মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশি মেয়ে বিয়ে করে তাকে সোনা দানা নগদ টাকা দিয়ে বিয়ের পর দেখছেন বউ হাওয়া, একেবারে কর্পূরের মতো ভ্যানিশ। হাজার মাথা চুলকেও আর সেই বউ ফিরে আসে। কি গেরো বলুন দেখি, একেবারে ঠগিনীর গল্পের মতো স্ক্রিপ্ট। বাংলায় একটা কথা আছে জানেন তো, ছাই দেখলেই তাকে উড়িয়ে দেখবেন যদি অমূল্য রতন মেলে। এই যে বাংলাদেশিদের ঘাড়ে যত দোষ ছিল সব চাপিয়ে হাত ঝেড়ে একেবারে দুগ্ধপোষ্য বালক সাজতে চাইছে বেজিং, তার পেছনে অঙ্কটাও তো জানতে হবে। মনে আছে নিশ্চয়ই, চীনের মেয়েরা বিয়েতে বিমুখ হওয়ায় সেখানে লাফিয়ে লাফিয়ে কমেছে জন্মহার। উপায়ান্তর না দেখে বিয়ের প্রাথমিক ধাপ অর্থাৎ প্রেমে উৎসাহ যোগাতে চীনের কলেজগুলি একেবারে কোমর বেঁধে মাঠে নামে। বিজ্ঞাপন দেয় গ্রীষ্মকালীন ছুটির, স্লোগান ওঠে ফুল দেখো প্রেমে পড়ো। নিজের দেশের মেয়েদের বাগে আনতে না পেরে বেজিং এর ফার্স্ট টার্গেট হয় বাংলাদেশ। সেখানকার মেয়েদের উন্নত চাকরি, টাকার প্রলোভন, বিদেশে থাকার খোয়াব দেখিয়ে অনলাইনে ভুয়া বিয়ের বিজ্ঞাপন ছড়ানো হয়। আড়ালে কলকাঠি নাড়ে সিন্ডিকেট। বাংলাদেশে মেয়েদের মাথায় ঘোল ঢেলে নানা অছিলায়। একদিকে যেমন মানব পাচার, নারী পাচার, পতিতাবৃত্তির মতো ডজন ডজন অপকর্ম করাতো তাদের দিয়ে চীন, সেটি ঝড়ের বেগে ফাঁস হওয়ায় পিঠ বাঁচাতেই এখন ভাজা মাছটি উল্টে খেতে জানে না গোছের একটা হাবভাব দেখাচ্ছে বেজিং। স্থানীয় বাংলাদেশি অপরাধ চক্রের সঙ্গে চীনারাও হাতে হাত মিলিয়ে দিব্যি টাকার বিনিময়ে করে যাচ্ছিল এইসব অপকর্ম। তারপর ধরুন, সম্প্রতি ঢাকার টেকপাড়ায় বলা নেই কওয়া নেই একেবারে হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে ভিডিও করা চীনা চড়েদের কেচ্ছা তো আপনাদের দেখিয়েছি। দরকার হলে সেই লিংক আবারও দেখতে পারেন। মেয়েদের গোসলখানাতে উকে দিতে যাদের এতটুকু হাত কাঁপে না, রুচিতেও বাঁধে না, কোনো এক তথাকথিত বসের হয়ে কাজ করা এইসব চীনা চড়েরা 1 বছর যাবৎ গোপনীয়তাকে লাটে তুলে নারীদের ইজ্জত লোটার যে বন্দোবস্ত করেছে তাতে ক্ষোভে তিতিবিরক্ত স্থানীয়রা। কখনো মাদক পাচার, কখনো নারী পাচার, কখনো অবৈধ ঘটকালি, কখনো অবৈধ অনলাইন জুয়া, সোনা পাচার, নকল ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি, একের পর এক ঘটনায় মাস্টার মাইন্ড হিসাবে জলজল করেছে চীনা গ্যাংয়ের সব হোমরা চোমরাদের নাম। এই নিয়ে খবরও প্রকাশ হয়েছে। দায় ঝাড়তে মরিয়া বেজিং এখন কাঠগড়ায় তুলছে বাংলাদেশিদের। স্বার্থে ঘা লেগেছে চীনে, মুখে চুনকালি পড়ার আগেই তাই বাড়তি সতর্ক জিনপিং এর দেশ। প্রয়োজনে বাংলাদেশিদের ব্যবহার করে ভুল ন্যারেটিভ ছড়িয়ে বিপদে তাদের কাঁধেই দোষ চাপানো চীনকে এখনো অন্ধের মতো ফেরেস্তা ভাবেন যে বাংলাদেশি নারীরা, তারা আরো একবার ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। বাংলাদেশের আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই মুখ আর মুখোশের ফারাকটা করবেন। কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ থাকুক জিওপালস টিভিতে।